বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়ে ফাকাদ শব্দটির বিশ্লেষণ। আরবি ভাষায় ফাকাদ শব্দটির ব্যবহার অধিক হারে লক্ষ্য করা যায়, তাই শব্দটির বিষয়ে কিছু জানার প্রয়োজনীয়তা মনে করি। তাই আল্লাহর উপর নির্ভর করে কিছু বলার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফাকাদ শব্দটির বিশ্লেষণ। ফাকাদ শব্দটির শুরুতে ফা বর্ণটি অতিরিক্ত হিসাবে শব্দটির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়েছে, যার কোনো নির্দিষ্ট অর্থ নেই। আর কাত শব্দটি মাবনি আলা সুকুন, যার অর্থ মুনফারিদুন তথা একক বা শুধুমাত্র ইত্যাদি। ফাকাত এর এরাব সম্পর্কে দুটি অভিমত পরিলক্ষিত হয়, তবে এর মধ্যে প্রথম অভিমতটি প্রাধান্য ও নির্ভরযোগ্য। প্রথম অভিমত: ফাকাদ শব্দটি যদি মারেফার পর ব্যবহার হয় তাহলে হাল হিসাবে নসব হবে, যেমন যা আর রাজুলু ফাকাত। এখানে আর রাজুলু মারেফার পর ফাকাদ শব্দটি হাল হিসাবে নসব অবস্থায় হলো, যার অর্থ যা আর রাজুলু মুনফারিদান। আর যদি উক্ত শব্দটি নাকেরার পর ব্যবহার হয় তাহলে তার পূর্বের শব্দের সিফত হিসাবে একই এরাব হবে, যেমন যা আর রাজুলুন ফাকাত। উক্ত উদাহরণে রাজুলুন নাকেরার পর ফাকাত শব্দটি রাজুলুনের সিফত হল বিদায় রফা অবস্থা হয়েছে, যার অর্থ যা আর রাজুলুন মুনফারিদুন। দ্বিতীয় অভিমত: ফাকাদ শব্দটি সরাসরি ফেলে মুজারে তথা ইয়াকফি এর অর্থ প্রকাশ করবে, যেমন ইস্তারাইতুল কিতাবা ফাকাত এর অর্থ হবে ইস্তারাইতুল কিতাবা ও হাজা ইয়াকফিনি। আরেকটি উদাহরণ ওয়াজাদতু রাজুলান ফাকাত, আই ওয়াজাদতু রাজুলান ও হাজা ইয়াকফিনি।